বন্ধুরা আবার অনেকদিন পরে ফিরে আসলাম। অনেকদিন বললে ভুল হবে, দুদিন পরে ফিরে আসলাম। তো রান্নার রেসিপি কিছু দিইনি, তো আজকে একটু করেছি। ভাত হয়ে গেছে, আর এই যে দেখো কাঁকরোল ভেজেছি, এক বাটি কাঁকরোল ভাজা করেছি। আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ ভেজেছি। ইলিশ মাছের ঝাল করব, কালো জিরে কাঁচা লঙ্কা চিরে ইলিশ মাছের ঝাল করব। এখন 3 পিস লেজা ভাজা হচ্ছে বন্ধুরা। তো এখন ভাজা হয়ে গেলে ইলিশ মাছের ঝালটা বসাবো। পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না, পুরোটাই দেখো বন্ধুরা, সঙ্গে দেখো। তো দেখো এখন একটু মাছের তেল ভাজবো। মাছের তেল অনেকটাই আছে, তো আমি এখন মাছের তেল ছাড়ছি। দেখো দেখো বন্ধুরা তেলটা কেমন ফুটে উঠেছে। মাছের তেলটা যখন ছাড়লাম ফুটে উঠেছে, দেখতে থাকো। আর লেজাগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ওল কাটবো, ওল সেদ্ধ দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেল দিয়ে মাখলে আমার বড় ছেলে খুব ভালোবাসে খেতে। তো বন্ধুরা দেখছো, আমার বন্ধু এখন জল দিতে এসছে। এটা আমার একটা দাদা হয়, আমার বন্ধু জল দিতে এসছে। ও জলের ব্যবসা, ওর নাম শিবু। তো একটা চর মারবো। এটা আমার ছোটোবেলার বন্ধু, একসাথে পড়তে বসতাম। পড়তে বসে স্যারের সঙ্গে যখন পড়তে বসতাম স্যারের কাছে, তো ওর থেকে পেন নিতাম, পেন নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতাম, আর কি করছে যেত। সেই বন্ধু এখন আমার জলের ব্যবসা করছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা কতটা ইলিশ মাছের তেল বেরিয়েছে। ইলিশ মাছ ভাজা, এখন কড়াইতে তেল দিয়েছি, দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে আমি বেগুনটা ভাজবো। ভেজে ইলিশ মাছ দিয়ে পাতলা একটা ঝোল করব। দেখো বন্ধুরা বেগুনটা ভাজা শুরু করে দিয়েছি। বেগুনটা নুন হলুদ দিয়ে তেলে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, দিয়ে ভাজা শুরু করেছি। এবার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। দেখো বন্ধুরা আবার একটু ওল সেদ্ধ দিয়েছি। ওল সেদ্ধ আমার বড় ছেলে খেতে ভীষণ ভালোবাসে। আমি বললাম বাবুকে, বাবু বলল মা আমার জন্য একটু ওল ভাতেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ওল ভাতেটা মাখবে, দারুণ লাগে খেতে। আমি বললাম তবে তাই জন্য ছেলে খাবে, বাবা খাবে, ভাই খাবে, ওদের জন্য আমি ওল ভাতেটা বসিয়েছি। বন্ধুরা তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার ওল ভাতে মাখাটা ফাইনালি হয়ে গেল। শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি। বন্ধুরা তোমরা খেয়ে দেখবে একদিন, ভীষণ ভীষণ ভালো লাগছে খেতে, আর ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো ফাইনালি আমার ইলিশ মাছের পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে বেগুন দিয়ে বন্ধুরা দেখো ঝোল করেছি। বেশ ভালো খেতে হয়েছে, টেস্টও হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। পাতলা ট্যালট্যালে ঝোল করেছি, কেননা ইলিশ মাছের তেল আছে, তারপরে তোমার ওল ভাতে মাখা আছে, আর শরীরটাও খুব একটা ভালো নেই বলে সর্ষে বাটা দিয়ে ভাপা করিনি বন্ধুরা, এই পাতলা ঝোল করেছি বন্ধুরা। আর হচ্ছে গিয়ে ওল ভাতে মাখা করেছি, আর হচ্ছে বড় ছেলের জন্য আলু ভাজা, আর হচ্ছে গিয়ে আর একটা কী করলাম, ও কাঁকরোল ভাজা আর ভাত। সঙ্গে দেখো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। যত পারো বন্ধুরা একটু দেখো ভিডিওটা, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। সঙ্গে থেকো সবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো বন্ধুরা বাবার ভাত বেড়েছি, বাবাকে অল্প করে দিয়েছি ওল ভাতে মাখা, কচু কাঁকরোল ভাজা আর ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়েছি 1 পিস, আর ইলিশ মাছের ঝোল দিয়ে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো বন্ধু। দেখো বন্ধুরা আমার ছেলের জন্য আলু ভাজা হয়ে গেছে। ছোটো বাটির 1 বাটির থেকে একটু কম আলু ভেজেছি লাল লাল করে, কেননা ও লাল লাল আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর রাত্রের জন্য কালো জিরে দিয়ে সাদা আলু চচ্চড়ি বসিয়েছি। এবার সকালবেলা ছোটো ছেলেকে গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিয়েছিলাম, সাদা আলুর তরকারি করে দিয়েছিলাম, আর সিঙ্গাপুরি কলা দিয়েছিলাম, আর খেজুর দিয়েছিলাম, কেননা ও খুব হার্ডওয়ার্ক করে, তো ওর একটু ভালো খাবার দেওয়ার দরকার, তার জন্য ওকে করে দিয়েছি। এবার বড়ো ছেলে তো যেহেতু পরোটা পায়নি, তার জন্য বড়ো ছেলেকে আমার করে দিতে হবে বন্ধুরা, তার জন্য আমি ওদের জন্য ওই আলু চচ্চড়ি করছি, আর রাত্রে ওকে বড়ো ছেলেকে গাওয়া ঘিয়ের পরোটা করে দেবো। তাহলে দুই ছেলেই আমার কাছে সমানভাবে রইল। সঙ্গে থাকুন বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, এবং যত পারবেন আমার ভিডিওটা একটু দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।